আজকের দিনে ওরা দুজনে রেজিস্ট্রি করেছিল, সেই জন্য আজকের দিনে আমরা সবাই মিলে পার্টি করব। তাহলে কেকটা এবার কেটেই ফেলি। হ্যাঁ কাটতে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার কি হলো? বড় খোকা। হ্যাঁ মা বলো। গিফটটা দে বড় বৌমাকে, আর কতক্ষণ ওয়েট করবি? সময় মনে করিয়ে দিয়েছো তুমি। দেখি দেখি হাতটা দাও। দেখছো? দেখতে পাচ্ছ শুভঙ্করদা এখন কত রোম্যান্টিক, তোমার তো ঢেঁড়স নয়। অঞ্জলি দিয়ে এই বিজনেস, পাওয়ার, বাড়ি, সবকিছু কিরকম নিজের রাশটা টেনে ধরেছে। আরে বাবা, আমাদের বাড়ির সব রাশি তো তোমার হাতে, ইনক্লুডিং আমি। আর এই বাড়ির ফ্যামিলি মেম্বার দেখো, আর তুমি, আমরা তিনজন লোক, সবটা তোমার হাতে। এবার হোক নাকি? হ্যাঁ, তাহলে কাউন্টডাউনটা 3, 2। এক সেকেন্ড বলছিলাম, ওমা আমার একটা কথা আছে। সেটা হলো কেক কাটার সময় আমার মেয়ে আর আমার ছেলে, ওরা দুজনে আমার মানে আমাদের পাশে থাকবে। নিশ্চয়ই দিদি ভাই, আয় 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 আয়। ছোট, এই সুধা, অর্জুন কই রে? অর্জুনকে দেখছি না তো। অর্জুন, অর্জুন, ওই তো, ওই আয় আয়। উফ, এত ডাকতে হচ্ছে কেন তোমাকে? শিগগির এসো, এখানে দাঁড়াও। নাও এসো, হাত দাও সবাই, সবাই মিলে। Three, 2, 1। এই দি দেখ, ওখানে কেক কাটা হচ্ছে, সামনে কত ভিড়, কিছুই সেরকম দেখতে পাচ্ছি না। এই আমি একটু সামনে গিয়ে দেখে আসি। তখন থেকে বলছি না চুপ করে দাঁড়া এখানে, আমরা শুধু এখানে কিন্তু কাজ করতে এসেছি। তুই তো সেই তখন থেকেই আমাকে বকাবকি করছিস। আচ্ছা তুই বল, এত বড় বাড়ির পার্টিতে আমরা আগে কোনোদিন এসেছি? আমার তো একটু সামনে এগিয়ে গিয়ে দেখতে ইচ্ছা করবে। আই তুমি দুবরি যা বলছি, দুবরির কথা শোন। এরা এত বড় লোক মানুষ, এদের তো নিয়ম কানুন আদব কায়দা আমরা কিছুই জানি না। বল কোথা থেকে কি হয়ে যাবে, নিজেরা আগ বাড়িয়ে যাব, তাতে যদি ওনারা কিছু মনে করেন। যাস না মন, যাস না, এখানেই থাক। কি দারুণ টেস্ট, এরকম চপ আগে কখনো খাইনি। ঠিক বলেছো। তাছাড়া পার্টিতে এই ধরনের স্টার্টারও কেউ করে না, এগুলো খেতে বেশ ভালো লাগছে। এই আমাকে আরেকটা দেবে? এই তো এসে গেছি, এসে গেছি, এসে গেছি, আমার দল বল নিয়ে এসে গেছি। হ্যাঁ, পেট পুরে খাবি, কোনো বাধা মানবি না, কেমন? দাও দাও দাও, ওদের খেতে দাও তো। এই তো ঠাকুমা, এসে থেকে তো তোমাকে দেখতেই পাচ্ছিলাম না। আমাকে কোত্থেকে দেখবে দিদি, আমি খুব ব্যস্ত, সব দেখাশোনা করতে হচ্ছে না। আমারই তো বড় ছেলে আর বড় বৌমার এই পার্টি। হ্যাঁ, তাই আমি খুব ব্যস্ত। ও
বলছি তোমরা কিন্তু আজকে সবাই খেয়ে যাবে, ভালো মন্দ রান্না হয়েছে, জমিয়ে খাবে। কি কেমন খাচ্ছ? এক্সিলেন্ট। তুমি যা চমক দেখালে তুমি ভাবতেও পারিনি। এই বোঝা যাচ্ছে খুব যত্ন করে বানানো হয়েছে। কে বানিয়েছে গো খাবারগুলো? কি সুন্দর হয়েছে। আমাদের মা, আমরা তার সাথে কিছু সাহায্য করেছি। খুব ভালো। আচ্ছা, তুমি তো বলেছিলে যে তোমার মায়ের নামে দোকান, তাই তো? তা কই বাবু, ওনাকে তো দেখছি না, উনি আসেননি। না মা না কোথাও বাইরে যেতে চায় না, তাছাড়া দোকানের জন্য তো খাবার বানাতে হবে, তাই। ও হ্যাঁ, তাই তো। তাহলে আমি এক কাজ করব, ওনার জন্য না খাবার প্যাক করে দেবো, তোমরা নিয়ে যাবে, কেমন? আহা, আমাদের সবার জন্য এত রকমের খাবার করে পাঠিয়েছেন, চারটিখানি কথা। বড় ভালো, বড় ভালো। ইয়ে বলছি যে আমি এক কাজ করব, আমি দীপুকে বলবো যে আমার সঙ্গে তোমাদের দোকানে গেছিল, হ্যাঁ ওকে বলবো যে তোমার মার জন্য খাবারটা প্যাক করে রাখতে, তোমরা নিয়ে যাবে, কেমন? মা, আরে আসছি বাবা, আসছি, একটু দেখছো কথা বলতে দেয় না। আমি একটু দিতে যাই, তোমরা একটু দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পেট পুড়ে খাবে কিন্তু, কোনো লজ্জা করো না, খাও খাও খাও। দেখেছিস ঠাম্মা কত ভালো মানুষ, এত ভিড়ের মধ্যেও আমাদের খেয়ে যেতে বললেন। হ্যাঁ রে, আবার মার জন্য নিয়ে যেতে বলেছে। তার মানে তুই বুঝতে পারছিস তো, সব বড় লোকরা কিন্তু খারাপ হয় না, কিছু বড় লোক মানুষ ভালো হয়। হ্যাঁ, ঠাম্মি ছাড়া কিন্তু এখানে অনেক মানুষই ভালো দেখলাম। ঠিক বলছে। কত ঝাড়ি মারবি গুরু? এবার একটু সামনা সামনা করার সাহস জোগা। চ্যালেঞ্জ করছিস নাকি তুই আমাকে? করছি। এবার দেখ, আমি শুধু সামনে নয়, গল্প করবো। এ তো পুরো 360 ডিগ্রি চেঞ্জ। ভয়কে জয় করে ফেললি। দেখতে থাক, দেখতে থাক। হ্যালো, হাই। আপনি এখানে? এই পেটের দায়ে 2 পয়সা পাই ক্যাটারিং এ কাজ করি, কিন্তু আপনি এখানে? আমাদের দোকানে চপ তেলে ভাজার অর্ডার ছিল। ও, আমাদের দুজনের কত মিল না, আমরা দুজনেই কত খেটে খাই। তবে আমি না এখানে কাজের সাথে সাথে এনজয়টাও খুব করি। না, আপনার সাথে না আমার কোনো মিলই নেই। আপনি পার্টিটা এনজয় করুন, আমি বাকি গেস্টদের সার্ভ করে আসছি। আরে আপনি এত ব্যস্ত হবেন না এসব নিয়ে। আর একটু লক্ষ্য করে দেখুন না, এসব পার্টিতে না কেউ অত খাওয়া দাওয়া নিয়ে ভাবে না। ম্যাক্সিমাম লোক তো গল্প করতে, সেলফি তুলতেই ব্যস্ত। আরে মেন ডিনারই কখন হবে কেউ জানে না। কেন এত হড়বড়ি করছেন? এত হড়বড়ি করবেন না, বুঝলেন? অর্জুন না? বাপরে, বাড়াবাড়িটা একটু বেশি হয়ে গেছিল। রূপা আন্টি কি আমায় চিনে ফেলেছে? মাকে বলে দেবে না তো? না, এখানে আর নয়, পার্মানেন্টলি কাটিয়ে এবার। তোমরা কি করছো এখানে? ও আই সি, বাসন মাজতে এসছো না? গুড আইডিয়া। বাসন মেজে ফ্রিতে যে খাবারটা পাবে সেটা তোমরা 3 জনে মিলে মার সঙ্গে আজকে রাত্রে সেলিব্রেট করতে পারো। খাবারটা ফ্রি। আপনার প্রশ্নের উত্তরগুলো আমি একে একে দিচ্ছি। প্রথমত, বাসন মাজা কোনো ছোট কাজ নয়, যে কোনো কাজকে অসম্মান করা উচিত নয়। অবশ্য আপনার কাছে উচিত অনুচিতের কিছু ধারই ধারে না। দ্বিতীয়ত, আমার মা আমাদের ফ্রিতে এক দানা চালও নিতে শেখায়নি। খিদে সহ্য করার অভ্যেসটা কিন্তু আমাদের আছে।
তাহলে এখানে এমনি এমনি এসছো এই মুখগুলো দেখাতে? আমরা এখানে খাবারের অর্ডার নিয়ে এসেছি। আমার মায়ের বানানো খাবার সবাই খাচ্ছে, আপনি আশা করি খাবেন। এইগুলো? হ্যাঁ, এরকম একটা গ্র্যান্ড পার্টিতে এই তেলে ভাজা চপ এগুলো সার্ভ করা হবে? অঞ্জলি জানে? জাস্ট ওয়েট। বাহ, আপনি টাকা দিয়ে সবটা ম্যানেজ করে নিতে চাইছেন। আপনি হয়তো একটা কথা জানেন না, টাকা দিয়ে সবটা ম্যানেজ হয় না ম্যাডাম। মানুষ এরকমই হয়, নিজের কারোর কিছু না হলে তারা বুঝতে পারে, আপনিও বুঝবেন না। নিজের ছেলে হারানোর যন্ত্রণা আপনি কি বুঝবেন? আর আপনি কে বলুন তো? আপনি যেই হন না কেন, তখন থেকে এমন একটা ভাব দেখাচ্ছেন যে বিশাল বড় একটা কেউ কাটা। আপনি কি মিনিস্টার না ব্যারিস্টার? লোকে বলে আমাকে একবার দেখলে সহজে ভোলে না, আমাকে মনে রাখলে আপনি আজ যে ভুলটা করেছেন সেটা আশা করি ভবিষ্যতে আর কখনো করবেন না। তুমি দুজন দুজনকে চেনে, পুরনো শত্রুতা, তাহলে তো আগুনে ঘি ঢেলে ধোঁয়া আরো বাড়াতে হচ্ছে। আপনি? আমি? এটা আমার বাড়ি। আমি জানতে চাইছি যে তুমি এই বাড়িতে পা রাখলে কি করে? কে ঢুকতে দিল তোমায়? আমি এই বাড়িতে জোর করে ঢুকিনি, বিনা অনুমতিতেও আসিনি। শোনো, এটা তোমার এলাকা নয় যে তুমি ট্যাকর ট্যাকর করে কথা বলবে আর আমি মুখ বুজে সেটা মেনে নেব। যে প্রশ্নটা করেছি সরাসরি তার স্পষ্ট জবাব চাই আমার। আমি যদি জানতাম এই বাড়িটা আপনার, তাহলে কখনো আসতাম না। আসা তো দূরের কথা, এই বাড়ির ত্রিসীমানাতেও পা রাখতাম না। আমার বাড়ি, আমারই বিবাহ বার্ষিকীতে দাঁড়িয়ে তুমি আমাকে চোখ রাঙাচ্ছ তো? তোমার সীমা যদি তুমি অতিক্রম করো এইখানে দাঁড়িয়ে, তাহলে জানবে তোমার কপালে খুব খুব দুঃখ আছে। আমি এখানে খাবারের ডেলিভারি দিতে এসেছি। আপনার বিবাহ বার্ষিকীর জন্য আমাদের দোকান থেকে চপ আর তেলে ভাজা অর্ডার করা হয়েছিল, সেই কাজেই কিন্তু আমি এসেছি। সমস্ত খাবার, সমস্ত সস্তার রাস্তার খাবার খাবে আমার বাড়ির লোকজন। বৌমা, এটা তুমি কি করলে? আমি যে ওদের দোকানে খাবার অর্ডার করেছিলাম। তুমি জানো না মা, এই মেয়েটা আমাকে কতখানি অপমান করেছে। জীবনে এতখানি হ্যারাসমেন্ট আমার কখনো হয়নি। আমি কিন্তু চাই না মা আর এক মুহূর্ত এখানে থাকুক, আমি কিন্তু সেটা বরদাস্ত করব না। আচ্ছা, এই কি সেই মেয়ে যার সঙ্গে বাজারে তোমার ঝামেলা হয়েছিল? শুনেছো তুমি? শুনেছো কিভাবে কথা বলে? অসভ্য মেয়ে, বড়দের সম্মান করতে জানে না, মুখে খালি বড় বড় বাত, বড় বড় বুলি আওড়ানো, ন্যায় অন্যায়ের বুলি আওড়ানো না। এই বাড়িতে এদের আনা খাবার কেউ মুখে তুলবে না, কেউ না স্পর্শ করবে না কেউ।
কোথায় বাকি খাবার? ও অঞ্জলি দি, ওই যে ওখানে সব চপ মুড়ি ওইসব স্টল ওখানে। এই সমস্ত সস্তার রাস্তার খাবার আমার বাড়ির লোকেরা খায় না। বিশেষত তোমার হাতের তৈরি খাবার আমার বাড়ির কেউ স্পর্শ করবে না। যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। সব ফেলে দিল, সব ফেলে দিল। আমার মা এত কষ্ট করে এগুলো বানিয়েছিল, সব নষ্ট করে দিল, সব নষ্ট করে দিল। আচ্ছা অঞ্জলি, এরা বাচ্চা মেয়েরা সব, আর আজকের দিনে আমি তোমাকে বলছি এ ব্যাপারে একটা কথাও তোমরা কেউ বলতে আসবে না। তোমরা কেউ জানো না ও আমাকে কতখানি অপমান করেছিল, তার ফেরত ওকে পেতেই হতো। আজ ও নিজে যেচে বাড়িতে এসে সেই অপমান ফেরত পাবার পথ করে দিয়েছে। চপ মুড়ি বিক্রি করে, তার কত স্বাদ আহ্লাদ। হ্যাঁ, এই বাড়িতে এসে খাবার সার্ভ করবে। হ্যাঁ, নিজের কোনো স্টেটাস নেই, কিছু নেই, এদিকে স্বপ্ন আছে 16 আনা। রাবেশ। কি ব্যাপার, উঠছো না যে? ক্ষতিপূরণ চাই তো? এই যে তাকাও আমার দিকে। ক্ষতিপূরণ? ক্ষতিপূরণ চাইতো না? এই নাও ক্ষতিপূরণ। কি হবে এতে, না আরো চাই? আপনারা কেন আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহারটা করছেন বলুন তো? আমার দিদি কি ভুল করেছে? আপনারা অর্ডার দিয়েছিলেন বলেই এই খাবারগুলো আমরা এনেছি। এভাবে খাবারগুলো কেন নষ্ট করলেন বলুন? তাই তো, আমাদের খাবার তো এখানে অনেকে পছন্দও করেছে। বলুন না, আমাদের খাবার ভালো না হলে কেউ খেত? আপনি বলুন। ভাগ্যিস জানতো না যে তোমাদের ক্লাসটা কি, তোমাদের স্ট্যান্ডার্ড কি, তাই খেয়েছে। কি করতে হবে বলো? যে সমস্ত খাবার নষ্ট হয়েছে তার জন্য আরো টাকা চাই, তার দ্বিগুণ 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 দাম আমি তোমাদের দিয়ে দিই। শোনো, এইরকম চ্যারিটি করা না আমার অভ্যেস। কাঙালি ভোজন, বস্ত্র বিতরণ, গরিব দুঃখীকে দান করা আমার অভ্যেস, আমি করে থাকি। এই টাকাগুলো আমি তোমাকে দান করি। চপ মুড়ি বিক্রি করছো, অ্যাকচুয়ালি বোধহয় তোমাদের স্বাদ যে একটু কাবাব, বিরিয়ানি এসব খাবো, আর সেটা তো এমনি খেতে পারবে না। তাই আজকে ফ্রিতে খাবারটাও পেয়ে গেলে এবং তার সঙ্গে ইনকামটাও হয়ে গেল। তাহলে তো রাত্রিবেলা মা আর 3 মেয়েতে মিলে এসব খাবার টাবার খেয়ে নিতে পারো। হ্যাঁ, আর এই টাকাটা দিয়ে বেশ কয়েকটা দিন তো চলে যাবে, তাই না? গেট লস্ট নাও। সিকিউরিটি! বৌদি, বৌদি প্লিজ একটা কথা শুনে তুমি শান্ত হয়ে। মা আর আমি ওদের দোকানে গিয়েছিলাম অর্ডার দিতে খাবারের। আমি অনেকক্ষণ আগেই বলেছি এই নিয়ে আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না, প্লিজ। সিকিউরিটি! হ্যাঁ ম্যাডাম। কি ব্যাপারটা কি? হাঁ করে দাঁড়িয়ে আছেন যে? যান, নিয়ে যান।
ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিন এদের। আর কোনোদিন যেন এই বাড়ির ত্রিসীমানায় আমি এদের কাউকে না দেখি। নিয়ে যান। এই ওঠো, চলো। বামন হয়ে চাঁদে হাত দেবার শখ, তাই না? বেরিয়ে যাও বাড়ি থেকে। আর এর পরে যদি এই বাড়িতে কোনোদিন চোখ তুলে তাকিয়েছো, চলো বলছি। দুবরি চল চল। ক্ষমা করবেন ঠাকুমা, ভবিষ্যতে সুযোগ হলে আমার মায়ের হাতের তৈরি খাবার নিশ্চয়ই খাওয়াবো আপনাকে। কিন্তু এই বাড়িতে অঞ্জলি, আপনাদের সবাইকে আমি জোর হাতে অনুরোধ করছি, আপনারা প্লিজ এবার আসুন। বড় বৌমা, কাজটা তুমি ঠিক করলে না, একদম ঠিক। আমি তোমায় বারণ করেছিলাম অঞ্জলি, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আসলে তুমি আমার কোনো কথাই শুনতে চাও না। হরি, এই বৌদিকে আমি চিনি না গো, একদম চিনি না।